মানে প্রথমে কংগ্রেস ছিল, এখন এআইইউডিএফ থেকে এখন আবার এসেছে এজিপির নৌকায় উঠতে পারে, ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু বইটা ছিঁড়ার মানে কল্পনা ও ছেড়ে দিতে হবে। আমাদের আয়েশা সুলতানার হাতের বইটাকে উনি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন না। আয়েশা সুলতানা জিন্দাবাদ, আয়েশা সুলতানা জিন্দাবাদ। বিধায়ক সাজুকে অগপর টিকিট প্রদান করলে সোনাইয়ে দল ত্যাগ করার হুমকি দিলেন অগপর কর্মীরা। যোগ্য নেত্রী হিসেবে আয়েশা সুলতানা চৌধুরীকে টিকিট প্রদানের জোরালো দাবি উঠল। শনিবার সোনাইয়ে এক সাংবাদিক সম্মেলনে অসম গণ পরিষদের স্থানীয় নেতৃবৃন্দরা দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী তথা দলের যোগ্য নেত্রী হিসেবে সোনাইয়ে আয়েশা সুলতানা চৌধুরীকে টিকিট প্রদানের জোরালো দাবি উত্থাপন করেন। সাংবাদিক সম্মেলনে অগপর কাছা জেলা কমিটির সম্পাদক বেবুল হোসেন লস্কর, সোনাই বিধানসভা পরিষদের সম্পাদক মুমিন আহমেদ বড়ভূইয়া জানান, সোনাইয়ে অগপ দল যখন নড়বড়ে অবস্থানে ছিল তখন আয়েশা সুলতানা চৌধুরী সংগঠনকে ধরে রেখেছেন। তার নেতৃত্বে দল অনেকটা শক্তিশালী হয়েছে। বর্তমানে অগপর প্রদেশ কমিটির সংখ্যালঘু শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করছেন আয়েশা সুলতানা চৌধুরী। একজন জনপ্রিয়, যোগ্য, শক্তিশালী মহিলা প্রার্থী হিসেবে আয়েশা সুলতানা অগপর টিকিট পেলে সহজেই জয়লাভ করবেন, কিন্তু অগপর মনোনয়ন বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়াকে প্রদান করা হলে তারা কোনো অবস্থায় মানবেন না। তারা যদি করিমউদ্দিন বড়ভূইয়াকে টিকিট দেওয়া হয় তাহলে তারা অগপ দল থেকে ইস্তফা দেবেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় উপস্থিত ছিলেন দলীয় কর্মী কলিমউদ্দিন মজুমদার, রবিজুল ইসলাম, এহসানুল ইসলাম লস্কর, আব্দুল আহাদ লস্কর, তাজউদ্দিন লস্কর প্রমুখ। অতুল বরা জিন্দাবাদ, কেশব মন্ত জিন্দাবাদ, আয়েশা সুলতানাকে টিকিট দিতে হবে, আয়েশা সুলতানাকে টিকিট দিতে হবে, আয়েশা সুলতানাকে টিকিট দিতে হবে, নাহলে আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলছে। আমরা অসম গণ পরিষদ দলের মানে সোনাই বিধান পরিষদর আজকের দিন অবধি আমরা নেতৃত্ব দিয়া যারা আসিতেছি ওদের মধ্যে 1 নম্বর আমার আয়েশা সুলতানা চৌধুরী। উনি বিগত 10 বছর ধরে এই দলকে, যখন এজিপি আসামে ছিল কিন্তু আমাদের সোনাইতে এমন অবস্থা ছিল যে একজনও এজিপিতে নেই, ওই সময় তিনি ওই দলকে জিয়াই রাখার জন্য চেষ্টা করে গিয়েছেন এবং উনি এখন গত পঞ্চায়েত ইলেকশনে উনি অনেক কষ্ট করে মানে দলের জন্য রাত দিন একাকার করে কাজ করে গিয়েছেন। এখন বর্তমানে উনি একজন দলের নিষ্ঠাবান কর্মী এবং উনি একজন সোনাই এই এমএলএ একজন টিকিটের দাবিদার এজিপির। তো আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে উনাকে আমরা এই সোনাই থেকে এজিপি টিকিট দেওয়ার পক্ষে আমার অতুল বরা মহাশয় আর আমার কার্যকরী সভাপতি আমার কেশব মন্তের কাছে আমাদের বিনম্র অনুরোধ যে আমাদের এই নেত্রী আয়েশা সুলতানা চৌধুরীকে এই সোনাই টিকিট দেওয়ার পক্ষে আমরা দাবি জানাচ্ছি। আর পত্রপত্রিকার মধ্যে, ফেসবুকের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে আমার করিমউদ্দিন বড়ভূইয়া নাকি উনি আমাদের এজিপিতে খেলবেন। আজকের দিন অবধি উনি দেখেছি গত 5 তারিখে উনি ইউডিএফ রিজাইন দিয়েছেন, কিন্তু এখন অবধি তিনি এখন এজিপিতে জয়েন করেননি। কিভাবে ওনারা বলেন যে এজিপির ছবি নিয়ে উনি পেপার ফেসবুকে দিয়েছেন যে উনি এমএলএ খেলবেন, এমএলএর ক্যান্ডিডেট হবেন, কিন্তু আমাদের দুঃখের বিষয় এই যে আমরা বরাক ভ্যালির আমরা এজিপি যারা করি এখন পর্যন্ত সব নীরব। যে আয়েশা সুলতানা চৌধুরী আজকে 10 বছর অবধি, আমি তো
30 বছর ধরে এজিপি করছি। লক্ষ্মীপুরে বর্তমানে আমি সোনাইতে ডিলিমিটেশনে এখন সোনাইতে এসে গেছি। আগে তো আমি লক্ষ্মীপুরে ছিলাম, ইনচার্জ প্রেসিডেন্ট ছিলাম। আমি দেখেছি ও নাকি ওর কৈশোর জীবন থেকে এখন মহিলা হয়ে গেছে, এজিপিকে অনেক কিছু দিয়েছে। কিন্তু আজকে এই যদি এজিপি ওকে আজকে টিকিট থেকে বঞ্চিত করে, তাহলে আমরা এই দলকে এই আমাদের সেন্ট্রাল নেতৃত্বর কাছে আমরা বারবার এই রিকোয়েস্ট করছি, যদি আয়শা সুলতানাকে টিকিট না দেওয়া হয়, বাইরে থেকে এখন পর্যন্ত যারা এজিপিতে জয়েন করেনি ওদেরকে এই আমার করিমউদ্দিন বড়ভূঁইয়াকে যদি টিকিট দেওয়ার পক্ষে কিছু মানে হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। আমরা এই সোনাইবাসীর কাছে রিকোয়েস্ট করছি, আমরা দল বল নির্বিশেষে আমরা এই মানে রিভলিউশন করব। এজিপি কিভাবে ওকে একজন মানে প্রথমে কংগ্রেস ছিল, এখন এআইইউডিএফ থেকে এখন আবার এসেছে এজিপির নৌকায় উঠতে পারে, ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু বইটা চিড়ার মানে কল্পনা ও ছেড়ে দিতে হবে। আমাদের আয়শা সুলতানার হাতের বইটাকে উনি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবেন না, এই হুঁশিয়ারি। আর যদি দল এরপরেও যদি আয়শা সুলতানাকে ছাড়া যদি অন্য কেউ সাজু মানে করিমউদ্দিন বড়ভূঁইয়াকে টিকিট দিয়ে দে, আমরা এই সংগ্রাম চালিয়ে যাব এবং এই এজিপি দল আমরা সোনাইতে আমরা এজিপি দল আমরা ত্যাগ করতে বাধ্য হব। আমি সোনাই বিধান পরিষদের সম্পাদক হিসাবে কইতেছি যে আমরা আসাম গণ পরিষদের টিকিট যাতে আয়শা সুলতানা চৌধুরীকে দেওয়া হয়। তাই উনি 10 বছর থেকে এই দলের জন্য যেভাবে কাজ করছেন, কেউ এরকম করেন নাই। আজকাল শুনতে পারছি অনেকেই এজিপি থেকে নমিনেশন নিতে চাইছেন, কিন্তু ওনাকে টিকিট দিলে আমরা সবই ওনার সঙ্গে থাকবো, এজিপির সঙ্গে আমরা থাকবো, না হলে আমরা বৃহত্তর আন্দোলন করব। আয়শা সুলতানা চৌধুরী যদি টিকিট পাইন জিতার পুরা কনফার্ম, আমরা যতটুকু চেষ্টা করবার তাই জিতিয়া আইবা সোনাই থেকে জিতিবা, এইটুকু হওয়া যায়। যে মহিলা হিসাবে তান যতগুলা মানুষ সব তান পক্ষে, মহিলারাও তান পক্ষে সব তাই বেজান কাজ করিয়ে যাইতরা। পঞ্চায়েত ইলেকশনের সময় তাই যেভাবে আমরা কাজ করছেন, আমি নিজেও পঞ্চায়েত ইলেকশনে এপি খেলাইছি, যেভাবে কাজ করছেন কেউরে আমরা পাইছি না, একমাত্র তাইন ছাড়া। এর লাগে তানের টিকিট দেওয়ার লাগে আমরা দাবি রাখিয়া সবই। সুলতানা বহুত জ্ঞান আলামে, তাই উচ্চ শিক্ষিত, বুঝলেন নি? কিন্তু তাই ভাষাগুলো আমার শুনিয়া গতদিন খুব একটা মজা লাগছে। তাই যে নিউজ দিছে বা অ্যানাউন্স করছে, এগুলা ভাষাটা মজা লাগছে আর কি, বহুত জ্ঞান আলামে। কিন্তু এর টিকিটটা দেওয়া এজিবি লাগি খুব খুব ভালো জিনিস হইব। কিন্তু তার লগে বহুত মেয়েরা আছে, বহুত ছেলেরা আছে, বহুত বুটার আছে তার লগে, বুঝলেন? হ্যাঁ, কিন্তু আয়শা সুলতানার জিতাই আনবো তারা। এটা বুটারে এখনও অপেক্ষা করে যে টিকিটের লাগিয়া, বুঝলেন? ওখানে সোনাইর মানুষের অপেক্ষা তারা এখনো বর্তমানে খরের বইয়া যে আয়শা সুলতানার টিকিট পাইলে আমরা আগ বাড়িম, বুঝলেন?